ব্রাশ বা হাত না লাগিয়ে কুমোট পেনি সেকেন্ডের মধ্যে আপনারা ঝকঝকে চকচকে করে নিন। শুধু এই টিপসটি আপনারা ফলো করুন। কত সুন্দর জলটা কেমন ফ্লাক্স হচ্ছে দেখুন। যদি আপনারা এই প্রসেসে আর কি ফ্লাক্সটা করে নেন, আমি কথা দিচ্ছি এই দেখুন পেনিটা আরও কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুটো গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা পটি বা টয়লেট করলে দেখবেন কুমোট পেনি থেকে মানে প্রচুর পরিমাণে গ্যাস গন্ধ বা বিচ্ছিরি দাগ হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো ব্রাশ বা হাত না লাগিয়ে কিভাবে পরিষ্কার করবেন, সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। আর একটা টিপস হলো সংসারের একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা কিভাবে ব্যবহার করবেন সংসারের মধ্যে, সে টিপসটাও শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবারে তৈরি করে নেওয়া যায়। প্রথম যে টিপসটি হলো সেটা হলো, দেখুন আমাদের কিচেন রুমের মধ্যে আনাজের খোসা কিন্তু এইভাবে যদি ছাড়িয়ে রাখি, একটু হাওয়া বাতাস হলে দেখবেন চারিদিকে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে মানে আর কি নিজেদের খাটুনি তখন বেড়ে যাবে যে ওদিকে একটা খোসা চলে গেছে, এদিকে একটা খোসা চলে গেছে, মানে নিজেদের আর কি অসহ্য লাগবে। আজ আমি এমন একটি টিপস দেখাবো, এই যে খোসাগুলো আপনারা এমন একটা জায়গায় রাখবেন বা এমন পদ্ধতিতে করবেন আর এক্সট্রা করে আর গুঁড়োতে হবে না। খুব সুন্দরভাবে প্রসেসটা আপনাদের সঙ্গে দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন। একটা ছোট্ট গামলি নিয়েছি, আর এইরকমই তো পাত্র প্রত্যেক বন্ধুদের বাড়িতে আছে। এরকমই একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকটা ঠিক আমি এইরকমই পাত্রের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আর প্লাস্টিক তো আমাদের হাতের কাছে সবসময় থাকে। এবারে দেখুন, ধরুন আমি এখানে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। খুব সুন্দর হচ্ছে তো, কত সুন্দরভাবে দিদি তাড়াতাড়ি হচ্ছে, শুধু দেখো হয়ে যাবে। এখানে শুধু যে আলু ছাড়াবো তা নয়, আমাদের আর কি রান্নাঘরে যেগুলো আর কি কাটাকুটি করতে হয়, যে কোনো বিভিন্ন ধরনের সবজি বলুন বা যাই কিছুই বলুন, ছাড়ানো হয়ে গেছে। এবার গাজরটা এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন গাজরটাও খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবারে নিয়ে নেব পটল, যেমনই আমাদের সংসারে আর কি যা যা রান্না হবে সেই রকমই। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এইভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। হয়তো মনে মনে ভাবছেন যে সবজির খোসা ছাড়িয়ে কি করবে, তো এবারে কি কারণে এই পলি ব্যাগের মধ্যে ভরে নিলাম আপনারা একটু দেখে নিন। বাড়িতে যত আর কি আনাজের খোসা এই প্রসেসে আপনারা ছাড়াবেন, ছাড়ালে কি হবে দেখবেন রান্নাঘরে আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আর যখনই আনাজের খোসা ছাড়ানো হয়ে যাবে, এবারে দেখুন কত সুন্দরভাবে, এই দেখুন এইভাবে আর কি মুড়ে নিলাম, নিয়ে এইভাবে নিয়ে এবারে এটাকে জাস্ট ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। তাহলে ভাবুন আমাদের কষ্টটা কতটা কমে গেল। যদি আমরা রান্নাঘরের মধ্যে এই খোসাটা ছাড়িয়ে নিই, হাওয়া বাতাস হলে খোসাগুলো দেখবেন চারিদিকে গোটা ছড়িয়ে পড়ে, তখন আমাদেরই কষ্ট হয় ঝাঁট দিতে গিয়ে গুঁড়িয়ে আনতে, আর সময়টা অনেকটাই চলে যায়। যদি আপনারা এই প্রসেসে করেন, আমি কথা দিচ্ছি এক্সট্রা করে আপনাদের আর খাটতে হবে না। 3 নম্বর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, কুমোট পেনিতে হাত বা ব্রাশ না লাগিয়ে কিভাবে আপনারা পরিষ্কার করবে দেখে নিন। এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নেব, ঠিক এখানে 1 চামচ নিয়ে নেব। তারপর নিয়ে নেব এখানে ডিটারজেন্ট পাউডার। তো আপনাদের হাতের কাছে ডিটারজেন্ট লিকুইড থাকলেও হবে বা এই ডিটারজেন্ট পাউডার থাকলেও হবে। ঠিক 1 চামচ দিয়ে দিলাম। যতটা পরিমাণে লবণ দেবেন ঠিক ততটা পরিমাণে এই ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দেবেন। তারপরে নিয়ে নিয়েছি এখানে বেকিং সোডা। এই দেখুন বেকিং সোডা এইরকমই হয়, আমার অনেক বন্ধুরা প্রত্যেক রেসিপির মধ্যে দেখেছি বেকিং সোডা গুলিয়ে ফেলেন। এই দেখুন এইটাই হলো বেকিং সোডা। এখানে আমি 1 চামচ দিয়ে দেব। 3টে যে উপকরণ নিলাম সমান ভাগেই আর কি নিয়েছি, সব 1 চামচ করে নিয়েছি। এবারে যেটা নিয়ে নেব সেটা হলো পাতি লেবু। পাতি লেবু এখানে একটা গোটা লাগবে না, 1 টুকরো এইভাবে নিলেই হয়ে যাবে। এবারে যেটা করব পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। আর দেখবেন প্রত্যেক জিনিসকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এই পাতিলেবুর রস। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এইরকমই একটু ফেনা হবে।
যেটা করব, এই সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমরা তো প্যানির মধ্যে আমরা তো বেড়াই নিয়ে উগড়াই। হ্যাঁ, তুমি বলছো কিন্তু বেড়াই দেবে না, কিছু দেবে না, কি কে পরিষ্কার হবে গো? হ্যাঁ, আজ আমি কোমর পেনিতে হাত বা ব্রাশ না লাগিয়ে একদমই চকচকে ঝকঝকে করে দেব, তাও আবার সেকেন্ডের মধ্যে। আপনারা না দেখলে এই ভিডিওটি অনেকটাই মিস করবেন। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে আপনাদের বাড়িতে এই প্রসেসটা বানাতে খুবই অসুবিধা হবে। তো আমি রিকোয়েস্ট করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, এই হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। একটা কোটোর মুখ নিয়ে নিয়েছি। এবারে যে জিনিসটা আমি বানিয়েছি এবারে কোটোর মুখের মধ্যে এইভাবে ভরে নেব, আর একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। যতটা আর কি ধরবে ততটাই দিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ভরে নিচ্ছি। দেখুন, আমি ভেবেছিলাম এই ঢাকনার মধ্যে হয়তো ধরবে না, কিন্তু দেখুন সম্পূর্ণভাবে ধরে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিক। এইরকমই প্লাস্টিক আমাদের সবসময় হাতের কাছে থাকে। এবারে যেটা করব, এই প্লাস্টিকটাকে ভালো করে এইভাবে মুড়ে একটু বেঁধে নেব। দেখুন এইভাবে একটু নিয়ে এইভাবে একটু হাত দিয়ে এইভাবে একটু পাকিয়ে নেবেন দিদি। বলো। আর এখানে একটা দড়ি নিয়েছি, দিদি বাঁধো, একটু টাইট করে বাঁধবে দিদি। আচ্ছা, এমন করে বাঁধবে, এক সাইড থেকে বাঁধো দিদি, যাতে একটু হ্যাঁ, দড়িটা থাকে উপরের দিকে। আচ্ছা। হ্যাঁ, এক কোল থেকে বাঁধো, ব্যাস। এরকমই ভাবে বেঁধে নিয়েছি। আর দেখুন এখানে আর কি একটা এক্সট্রা সুতো রেখে দিয়েছি, মানে দড়ি রেখে দিয়েছি। তো এই দড়িটা কেন রাখলাম অবশ্যই একটু পরে আপনারা বুঝতে পারবেন। এবারে যেটা করব, এখানে একটা কাঠি নিয়েছি। এবারে কাঠি দিয়ে এইভাবে ছিদ্র করে দেব প্রত্যেকটা জায়গায়। এই দেখুন চারিদিকেই কিন্তু এই ছিদ্রটা করে দিতে হবে। চারিদিকে ছিদ্র করে দিলে কি ওইগুলো পড়বে, তাই তো? আমি কি করছি দিদি তুমি দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এইভাবে চারিদিকে আর কি ছিদ্র করে নিয়েছি। ঠিক আছে। এবারে তো আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। আর দিদি বা আমরা বা আমার যেসব বন্ধুরা আর কি আছেন, আমার সব বন্ধুরাই জানেন যে আমি যা কিছু বানাই সব কিছু প্র্যাকটিক্যাল ভাবেই দেখাই। তাহলে এটা এবার কি করছি আপনারা প্র্যাকটিক্যাল ভাবেই দেখে নিন। এর মধ্যে চলে এসেছি। আর এই দেখুন এটা হলো আমাদের কোমর পেনি। তো দেখবেন সবসময় এর মধ্যে আমরা টয়লেট বা পটি করলে সবসময় একটা দাগ হয়ে যায় বা বিশ্রী একটা গ্যাস গন্ধ কিন্তু বার হয়। তো যাই হোক, এটা চেপে দিলাম। এবারে যেটা করতে হবে, দেখুন যেখান থেকে আমরা ফ্লাক্স করি, এবার ঠিক এই ঢাকনাটা একটু খুলে নেব। খুলে নিয়েছি। আর এই যে ছোট 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 ছিদ্র করে দিয়েছি চারিদিকে, এবারে যেটা করতে হবে, এটা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম। দেখুন ঠিক এখান থেকে এইভাবে ডুবিয়ে দিলাম। এইভাবে ডুবিয়ে দিয়ে, আর আমি বলেছিলাম যে এক্সট্রা আর কি কিছু সুতো রেখে দিতে হবে। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাক্স হচ্ছে। এই দেখুন জলটা কত সুন্দরভাবে যাচ্ছে। এই দেখুন এবার আমি এই মুঠিটা দিয়ে দেবো, যে ফ্লাক্সের যে আর কি চাবলিটা থাকে। এইভাবে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আরো একবার ফ্লাক্স করে দেখাবো। এই দেখুন এবারে এখান থেকে এবারে ফ্লাক্স করে নেব। কত সুন্দরভাবে যে লিকুইডটা বানিয়েছিলাম, জলটা কেমন ফ্লাক্স হচ্ছে দেখুন। যদি আপনারা এই প্রসেসে আর কি ফ্লাক্সটা করে নেন, আমি কথা দিচ্ছি, এই দেখুন পেনিটা আরো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। কোনো গ্যাস গন্ধ কোথাও কিছুই পাবেন না। আর সব সময় জানেন যে এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস গন্ধ বা হয়তো রোগেরও আর কি সৃষ্টি হতে পারে। এই প্রসেসে যদি আপনারা করে নেন, হাত বা ব্রাশ দিয়ে এই কোমরটা পরিষ্কার করার কোনো দরকার নেই। এই যে আমি লিকুইডটা বানিয়েছি, এই লিকুইডটা যখনই আর কি ফ্লাক্স হবে, খুব সুন্দরভাবে কিন্তু এই ময়লাগুলো জলের সঙ্গে ফ্লাক্স হয়ে বেরিয়ে যাবে। হাতও লাগলো না দিদি, বলো কেমন লাগলো বলো তুমি। এটা কিন্তু হাতও দিতে হলো না, আর ব্রাশ দিয়ে ব্রাশও লাগলো, ঘষাঘষি করতে হলো না। যা খুব সুন্দর কিন্তু যেখানে আমাদের যে ট্যাঙ্কি যে জলটা আর কি স্টোর করা হয়, ওখানেই আর কি দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে পেনি পরিষ্কার হয়ে যাবে। আপনারা তো দেখে বুঝতে পারলেন কেমন লাগলো। আপনারা বেশি বেশি করে কমেন্ট আর লাইক করবেন।
তুমি যে দুটো দুটো টিপস দেখালে খুবই ভালো হয়েছে, খুবই ভালো খুবই ভালো হয়েছে। এই যে আলুর খোসাগুলো বাড়ির মধ্যে করলে তো চারদিকে পেঁয়াজের খোসা উড়ে যাবে, ওষুন টোষণ মানে মনমার চারিদিকেই মানে ছড়িয়ে ছড়িয়ে যাবে। হ্যাঁ, সেগুলো খুঁজতেও মানে খুবই সময় লাগবে, সময় যাবে। আর আমাদের অনেক সময় বিরক্তিকর লাগে, বিরক্ত মানে- যেন আর ভালো লাগছে না রান্না বান্না করে, যেন কখন একটু ফ্রেশ হবো বা একটু রেস্ট নেবো। ওই খোসাগুলো আবার যে গুঁড়োতে আমাদের সে ধৈর্য থাকে না। যদি এই প্রসেসে যদি খোসাটাও মানে রেডি করে নেন, আমি বলবো সব থেকে ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে কুমোর যেটা ফেনি এত সুন্দর পরিষ্কার হলো, তো আপনারা তো দেখে বুঝতে পারলেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি বললাম ওই জন্য হাত বা ব্রাশ লাগাবার কোনো দরকার নেই। খুবই সুন্দরভাবে যদি আপনারা এই প্রসেসটা বাড়িতে ফলো করেন, তো আমি কথা দিচ্ছি খুবই সুন্দর রেজাল্ট পাবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কমেন্ট করেন, কি বলুন তো, মনের দিক দিয়ে আরও আর কি মানে এতটা আর কি এনার্জি পাবো, ওই রকমই ভিডিও আরও আপনাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছাটাই বেড়ে যাবে। যাই হোক, বেশি কথা বলছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যদি এই ভিডিওটা আমার বন্ধুদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।